الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم على خاتم النبيين لا نبي بعدي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে মুসলমান মুমিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন যে আমরা এমন একজন মহান ব্যক্তির উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার কোন নবী রাসূলগণ আফসোস আর আক্ষেপ করেছেন। আমাদের নবীর আগে এই পৃথিবীতে বা এই ধরাধামে এই দুনিয়াতে একজন নবী ছিলেন, তার নাম হযরত ঈসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবী, উনাকে অনুসরণ যারা করে তাদেরকে আমরা খ্রিস্টান বলি, অর্থাৎ খ্রিস্টান ধর্মের লোকেরা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। কিন্তু প্রকৃত অনুসারী বলতে তাদের এই অনুসরণের মধ্যে ভেজাল আছে, তাদের এই অনুসরণের মধ্যে গলতি আছে, ভুল আছে। যেমন তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, নাউযুবিল্লাহ। তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, আর হযরত মারইয়াম আলাইহাস সালাম যার গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নেই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কিছু জিনিস দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ যা চান তা পারেন। মা ছাড়া, বাবা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা যিনি, তার মাও নাই, বাবাও নাই। তো আল্লাহ তাআলা মা ছাড়া, বাবা ছাড়া, এদিকে বাবা ছাড়া কিভাবে সন্তান জন্ম হয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেখিয়ে দিলেন। তো খ্রিস্টানদের আকীদা বা বিশ্বাস হলো যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী নাই, তাইলে উনার স্বামী আল্লাহ, নাউযুবিল্লাহ। তো তারা 3 in 1, তৃতীয়পাকের মাঝে আল্লাহ এক, এটা বিশ্বাস করে, যেটা শিরক। আল্লাহ, মারিয়াম, ঈসা এই তিনজনই খোদা মনে করে। তো নাউযুবিল্লাহ, এই তাদের যে আকীদা বিশ্বাস এগুলা ভুল। তাছাড়াও স্বাভাবিকভাবে নিয়ম যেটা, এক নবী আসার পরে আগেকার নবীর সব কিছু রহিত বা বাতিল হয়ে যায়। যেমন মনে করেন কোন দেশের সরকার পরিবর্তন হলে আগে সরকারের সব কিছু বাতিল, নতুন সরকার আসলে ওই সরকারের নিয়ম মেনে চলতে হয়। দেখছেন না, আমাদের এই 16 বছর যাদের দাপটে আমরা মানে চোখ খোলার মতো সাহস ছিল না, তারা আজ পালিয়ে গিয়েছে। এখন আরেক সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার। এখন এই সরকারের যে আইন করবে, যে আইন বিধিবিধান রচনা করবে, ওইকে মানতে হবে, ওইটাই দুনিয়ার নিয়ম। এমনি ভাবে নবী রাসূলদের বেলায় এইরকম ছিল যে আরেকজন নবী এসেছেন, আগের নবীর এইগুলো বাতিল হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি, কিন্তু তার শরীয়ত আর প্রযোজ্য থাকেনি। তার কারণ হলো আমাদের নবী আসার পরে আগের সকল নবী রাসূলদের যত বিধিবিধান ছিল এগুলো সব রহিত হয়ে গেছে, এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে।
যাই হোক, আমি আজকে যে প্রসঙ্গে আলোচনা করতে চাই সেই প্রসঙ্গে আলোচনা করার আগে আমাদের জেনে রাখা দরকার যে আরবি যে মাস আজকে যত সম্ভব 2 তারিখ, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। পিছনে আমি বলেছি 4টা মাস অতি সম্মানিত, আর আবার অনন্য বৈশিষ্ট্যের অধিকারে আরেকটা মাস, সেটা হচ্ছে রমজানুল মুবারক। রবিউল আউয়াল মাসটা এটা আরবি বর্ষের 3য় মাস। আরবি বর্ষ শুরু হয় মুহররম থেকে, মুহররমুল হারাম, এরপরে সফর, এরপরে মুহররম, সফর, রবিউল আউয়াল, অর্থাৎ আরবি 3 নম্বর মাস। যেভাবে ইংরেজিতে মার্চ 3 নম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে আরবিতে 3 নম্বর মাস যেটা, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর সবচেয়ে বড় মহামানব যিনি, সৈয়দুল কাউনাইন, ফখরুল আলম ওয়াল আলামিন, যিনি এই দুই জাহানের সরদার, লা ইউমকিনু সানাউহু কামা কানা হাক্কুহু, বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যা সম্পর্কে গুণগান কীর্তন করে শেষ করা যাবে না, যা সম্পর্কে আলোচনা করার মতো ভাষা আমাদের নেই, যা সম্পর্কে প্রশংসা আর গুণকীর্তন গায়ে লিখার মতো কলম আর কাগজ নেই, যা সম্পর্কে বলে শেষ করার মতো নয়, অতুলনীয়, তুলনাহীন, যার কোনো তুলনা হয় না, যা সম্পর্কে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, যা সম্পর্কে কোনো মিসাল দেওয়া যাবে না যে অমুকের মতো ছিলেন, অমুকের মতো ছিলেন না, তিনি মতোই ছিলেন। সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগর গুসাই আমিনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন, ফখরুল আলম ওয়াল আলামিন, শাফিউল মুজনিবিন, সাকিউল কাউসার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে, আক্ষেপ করে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে যদি আপনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করতেন, তাহলে আমি কতই না সৌভাগ্যবান হতাম, আমি আপনার কৃতজ্ঞতা জানাতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, আর এই দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালামকে সশরীরে জিন্দা অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন, তবে তখন তিনি নবী সেজে নয়, নবীর রূপে নয়, তিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। সুবহানাল্লাহ। আর 40 বছর আবার রাজত্ব করবেন, তারপরে কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর দুনিয়া শেষ হয়ে যাবে, পতন হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখন চিন্তা করেন তো, যে একজন নবী তিনি আফসোস করে, আক্ষেপ করে, আল্লাহর কাছে প্রার্থনা করেন, অ্যাপ্লিকেশন করেন যে আল্লাহ, আমি চাই আমি এই নবীর উম্মত হতে, আর সেই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা
কারণে আমরা তো আল্লাহর কাছে চাইনি যে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে বানিয়ে পাঠানোর জন্য, আমরা কোনো দরখাস্ত করিনি, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তার রহমত করমে দয়ার মায়ায় কি করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যার জন্ম, যিনি না আসলে এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকতো, যেই নবীর আগমন না হলে এই পৃথিবীর মানুষ আলোর দিশা পেত না, যেই নবীর আগমন না হলে মানুষ কুফর, শিরক আর এই জাহান্নামের অগ্নিকুণ্ডে সবাই নিক্ষিপ্ত হয়ে যেত। মানুষ শিরক কুফরের ছড়াছড়িতে এমন অবস্থা হয়েছিল যে মানুষের মধ্যে মানুষত্ব শব্দটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। মানুষ নিজে যে মানুষ, নিজে একজন শ্রেষ্ঠ জাতি, একথাটা মানুষ ভুলে গিয়েছিল। পশুর মতো মানুষের তাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন সবকিছু শুরু হয়ে গিয়েছিল। এই পৃথিবীটা একটা অন্ধকার আচ্ছন্ন যুগে উপনীত হয়েছিল, এমন ভাবে যে মানুষ যেন আর কোন সঠিক পথের দিশা না পায়। এমনি সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জাতির, এই পৃথিবীর মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে, রাহে হেদায়েত দিতা, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য পথ প্রদর্শক হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানুষের মুক্তির কাঙ্গাল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে। নবী এবং রাসূল এই দুইটা শব্দের শাব্দিক অর্থ আমাদের বোঝা দরকার। যে একটা শব্দ হচ্ছে নবী, আর একটা শব্দ হচ্ছে রাসূল। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তা বাহক, বার্তা সুসংবাদ দাতা। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সুসংবাদ দাতা, আর রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক। তো দুটোটার অর্থ যদি শাব্দিক অর্থের ব্যাপারটা তার লুগাত বা ডিকশনারি, যেটা অভিধানের অর্থে দেখা যায় সমার্থক বোধক, অর্থাৎ দুই শব্দের অর্থ একই প্রায়, অর্থাৎ এটার মধ্যে তেমন কোনো তারতম্য বা পার্থক্য নেই। কিন্তু আবার নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? সকল নবী রাসূল না, সকল রাসূলের আলাদা আলাদা পাঠ আছে। কাউকে শুধু রাসূল বানিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কাউকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর আগে কোন নবী এমন ছিলেন যে উনি এই এরিয়া, এই নির্দিষ্ট একটা এলাকা, এই এলাকার উনি নবী, এই এলাকার উনি রাসূল, এই এরিয়ার বাহিরে আবার উনি শাসন করতে পারবেন না, তার শরীয়তকে নাফিজ করতে পারবেন না বা প্রবর্তন করতে পারবেন না। কিন্তু আমাদের নবীর এরকম কোন এরিয়া নেই যে আপনি আরবের জমিতে জন্মগ্রহণ করেছেন, শুধু আরবেই আপনি থাকবেন না। আরবের নবী, আজমের নবী, মক্কার নবী, মদিনার নবী, সারা পৃথিবীর নবী, গোটা বিশ্বের নবী, মানবের নবী, দানবের নবী, পশুর নবী, গাছের নবী, বৃক্ষের নবী, অর্থাৎ সকলের নবী বানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আমাদের নবী বিশ্ব নবী। তিনি নির্ধারিত কোনো এলাকার নবী নয়, তিনি বিশ্বের নবী। আমরা যখন কালেমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা তাইয়্যিবার দুইটা অংশ, একটা হচ্ছে একত্ববাদের স্বীকৃতি দেওয়া, তাওহীদের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আমরা কাউকে আমাদের মাবুদ মনে করি না। এইটা হচ্ছে কলিমার প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচয় কি, সেটা ইমানদার বা মুসলমানের জানা অত্যাবশ্যক জরুরি। আমরা যে নবীর অনুসারী, যে নবীর উম্মত, সেই নবী কে, তার বাড়ি কোথায়, উনি জন্মগ্রহণ কবে করেছেন, তার বংশ পরিচয় কি, এগুলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জানা দরকার। মক্কার সেই আরবের মক্কা নগরীতে আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন যিনি, মুহাম্মদ নাম যার, তিনি হচ্ছেন আমাদের নবী। তাহলে এখানে আমরা কয়টা জিনিস পেলাম? একটা পেলাম যে কোথায় তিনি, অর্থাৎ বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফ যেখানে অবস্থিত আছে। কাবা তো পৃথিবীর একেবারে শুরু থেকে এখানে অবস্থিত। এই কাবার পাশেই নবীজির বাড়ি। যারা হজে গিয়েছেন তারা জানেন যে এখানে একটা গোয়া আছে, লাইব্রেরি বানানো আছে সৌদি সরকারে। এইটাই তারা ঐতিহাসিকভাবে বলছে, এইটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই ঘরেই হয়েছে। তখন কিভাবে গড় ছিল না ছিল সেটা অন্য কথা, এখন পাকা করে একটা গড় আছে। তো যাই হোক, কমপক্ষে তো একজন মুসলমানের এটা জানার দরকার যে তার নবী আরবের সেই মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এতটুকু যদি একজন মুসলমান জানে না, মনে করেন একজন খ্রিস্টান তাকে জিজ্ঞেস করলো বা যে তোমার নবী যে মুহাম্মদ যার অনুসরণ করো তার বাড়ি কোথায়, আপনি বলতে পারবেন না আফ্রিকা, না সৌদি আরব, না লন্ডন, না আমেরিকা, না কানাডা, না বাংলাদেশে, না পাকিস্তানে, না ইন্ডিয়া, আপনি বলতে পারবেন না। তাতে কিসের মুসলমান? আপনাকে একজন অমুসলিম জিজ্ঞেস করলো, অমুসলিম না আরেক মুসলমানই আপনাকে জিজ্ঞেস করলো তোমার নবী যে মুহাম্মদ তার বাবার নাম কি, আপনি বাবার নামটাও বলতে পারেন না। অথচ আমাদের দেশে এমন ভাবে মুসলমানদের দেখা যায় ইতিহাস চর্চা করে লেনিন কে, কার্ল মার্কস কে, লেনিন কে, এদের আদর্শ কি, সমাজতন্ত্রের জন্মদাতা কে, এগুলো সম্পর্কে ছোট ছোট বাচ্চারাও জানে। এই গেছে না গত 15 বছর আমাদেরকে মনে হয় প্রত্যেকটা পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু 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 শিখাইতে বাচ্চাদেরকে, কিন্তু আপনি স্কুলের কোনো বইতে পাবেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। আমাদের জানার দরকার কি? জানার দরকার হলো আমাদের নবী সম্পর্কে, আমাদের জানার দরকার হলো আমাদের আল্লাহ সম্পর্কে, আমাদের জানার দরকার হলো মক্কা মদিনার ইতিহাস। অথচ আমরা এগুলো না, আমরা দেখবেন আমাদের মধ্যে সব বিজাতীয় বিধর্মীয় কৃষ্টি কালচার এগুলো। যেমন মনে করেন পয়লা বৈশাখ মুসলমানদের কি উৎসব, কিসের উৎসব? অথচ এটা মুসলমানদের কোনো উৎসবই হতে পারে না, এটা হিন্দুদের উৎসব। বৈশাখ মাসের পয়লা বৈশাখ যেটা বাংলা নববর্ষ, এটা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটা উৎসব। যাই হোক, আমরা মুসলমান হিসেবে আমাদের নবীর কমপক্ষে নাম, নবীর বাবার নাম, নবীর মায়ের নাম, নবীর জন্মভূমি কোথায়, এগুলো অন্ততপক্ষে আমাদের প্রত্যেকের জানার দরকার। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের সহজ সরল অর্থ হচ্ছে,
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মদ তোমাদের মধ্যে থেকে কারোর পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী তাহলে আয়াতের সহজ সরল অর্থ কি আমরা এটা বললাম যে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য থেকে কারো কোনো পুরুষের পিতা নন তিনি আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ নবী এই হচ্ছে আয়াতের একেবারে আমাদের সহজ ভাষায় মাতৃভাষায় অর্থ আসলে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি যদি আমরা পড়ি তার জীবনী যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে তিনি 63 বছর এই জীবনে বেঁচে ছিলেন এখনো সোনার মদিনায় জিন্দা অবস্থায় শুয়ে আছেন রওজায়ে আতহরে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন ছেলে সন্তান ছিল কাসিম তাহির তাইয়িব এই তিনজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন আর আরেকজন ইব্রাহিম তিনি জন্ম নিয়েছিলেন মারিয়ার কিপ্তি নামক স্ত্রীর গর্ভ থেকে তাহলে আমরা রাসূলুল্লাহ জীবনীতে দেখতে পাই তার চারজন ছেলে চারজন মেয়ে ছিলেন চার মেয়ের মধ্যে আবার তিন মেয়ে রাসূলুল্লাহ জীবদ্দশায় তিনি জীবিত থাকতেই ইন্তেকাল করেছেন আর শুধুমাত্র হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নবীজির মেয়ে যিনি তিনি বেঁচে ছিলেন নবীজির ইন্তেকালের 6 মাস পরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাই আমরা হিসাব মতো পেলাম যে নবীজির চারজন ছেলে চারজন মেয়ে ছেলে যারা চারজন ছেলে সন্তান এরা আবার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে এরা যুবক হওয়ার আগে মৃত্যুবরণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন সন্তান জন্ম নিলেন ছেলে তাহলে তিনি কোরআনে কারীমে আল্লাহ তাআলা বললেন তিনি কোন পুরুষের পিতা নন তাহলে একটা প্রশ্ন আমাদের মনে জাগে পুরুষ বলে যখন কৈশোর শৈশব পের হয়ে যৌবনকালে কেউ পদার্পণ করে তাকে একটা আমরা বলি যে যুবক এই পুরুষ এরা পুরুষ যে সংজ্ঞায় পড়ে সেই পুরুষে বয়সে তারা পৌঁছবার আগেই উত্তীর্ণ হওয়ার আগেই ইন্তেকাল করেছে এটা হচ্ছে একটা অর্থ আর মুফাসসিরিনে কেরাম এখানে বিশাল একটা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানরা অল্প বয়সে মৃত্যুবরণ করলেন যদি বেঁচে থাকতেন তাহলে তো এদের মাধ্যমে জাতি আর অনেক কিছু পেত এটার মধ্যে আল্লাহ তাআলার কি কুদরত নিহিত রয়েছে এখানে মুফাসসিরিনে কেরাম যারা কোরআনের ব্যাখ্যা লিখেছেন তাদের অধিকাংশের মত হলো যে যা কিছু আল্লাহর হুকুমে হয় এগুলো আল্লাহ তাআলা আমাদের মঙ্গলের জন্যই করেন ভালোর জন্যই করেন যেমন মনে করেন দেশের না আমাদের দেশের রাজনীতিবিদরা অমুকের মেয়ে অমুক ছিলেন
স্বাধীনতা যুদ্ধের স্থপতি, উনার মেয়ের ছেলে, উনার ছেলের নাতি, মানে এই যে ধারাবাহিকতা, এটা তো হচ্ছে রাজনৈতিকভাবে ফিরাকি যেটা ফিরাকি লাইনে আপনি দেখবেন অমুক পীর মারা গেছেন, মারা যাওয়ার পরে ওনার ছেলে বর্দিনী সিং পীর। আর ওই যে বিশ্ব জাকের মন্দির আছে না, বিশ্ব জাকের মন্দিরের যে হাসপাতালে যেটা মারা গেছিল বন্ড, তার ছেলে একেবারে ক্লিন শেভ জেন্টলম্যান, সে কি বর্দিনী সিং পীর। সে বর্দিনী সিং পীর মানে পীরের ছেলে পীর। এটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানো কার না জানো, এই যেটা আজকে দেখলাম আমাদের ঢাকায় ওই কি দেওয়ানবাগি একটা বন্ড ছিল, এটা তো ডাইরেক্ট শিরকের সবক দিত মানুষদেরকে, ওইটা নাকি আস্তারা ভেঙে দিয়েছেন তৌহিদি জনতা। যাই হোক, এই যে বন্ডামি শিরিক বেদাত, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যে শিরিক করে এমন না, মুসলমানদের মধ্যে অহরহ শিরিক হচ্ছে, অহরহ শিরিক হচ্ছে। ধর্মের শ্রদ্ধাবরণে, ধর্মের নামে কত বন্ডামি হচ্ছে। এই মুফাসসিরিনে কেরাম বলেন, যদি রাসূলুল্লাহর কোন ছেলে বেঁচে থাকতেন তাহলে এমন কিছু মানুষ দাঁড় হয়ে যেত, তারা বলতো উনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে, উনিও নবী। বলেন নাউযুবিল্লাহ। অথচ আমাদের নবী কি খাতামুন নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, ওয়া খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী আমাদের নবী। আমাদের নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না, আমাদের নবীর পর আর কোন নবীর আগমন হবে না। আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে যে নবুয়তের দাবি করবে, সে চাই গোলাম আহমদ কাদিয়ানী হোক আর মুসাইলামাতুল কাজ্জাব হোক আর যে বেঈমানি হোক, তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। কেউ যদি বলে আমি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ নবীর দাবি করে যদি, তাহলে ইসলামী শরীয়তের বিধান হলো তাকে হত্যা করতে হবে। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যে খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কি সর্বশেষ নবী। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার ইন্তেকালের পর আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না। তো আমরা যে কালেমার তেইবার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, একক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর দ্বিতীয় অংশ যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথাটার ভাবার্থ, মর্মার্থ, সারমর্ম আমাদের এইটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সন্তান চারজনের মধ্যে যদি কোনো একজন বেঁচে থাকতেন, তাহলে পৃথিবীতে আরেকটা দল সৃষ্টি হয়ে যাইত, তারা বলতো উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে গেছেন, তার অনুসরণ করার জন্য উনিও নবী। নাউযুবিল্লাহ। এইটাও একটা কারণ উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। আর সর্বশেষ কথা সেটা আল্লাহু আ'লাম, একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ যেটা ভালো মনে করেন এটাই করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এই পৃথিবীতে আরো অনেক বেঈমানের আবির্ভাব হয়েছে, যারা বলেছে আমি নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না। সেই বেঈমানদের একটা বেঈমান গোলাম আহমদ কাদিয়ানী নামে পাঞ্জাবে জন্মগ্রহণ করেছে। গোলাম আহমদ কাদিয়ানী নামে একটা বেঈমান আবির্ভূত হয়েছিল। এই বেঈমান, এটা অনেক লম্বা ইতিহাস, সে নিজে দাবি করেছে আমি নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আমি নবী। বলেন নাউযুবিল্লাহ। আবার এই বেঈমানের অনুসারীরা আমাদের দেশে আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানী জামাত। চিন্তা করছেন, তাদের নাম কাদিয়ানী জামাত। তাদের আরেক নাম আছে আহমদিয়া মুসলিম জামাত। তাদের আরেক নাম আহমদিয়া মুসলিম জামাত। ঢাকায় তাদের বিশাল অফিস রয়েছে।
তাদের আলাদা ইবাদতখানা আছে। এই আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানিয়া এই দেশের মুসলমানদেরকে ঈমান হারা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে গোমরাহ করে কাদিয়ানি করার জন্য সর্বদা অপচেষ্টা চালিয়ে যায়। এজন্য এই দেশের উলামায়ে কেরামের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। বলে কেন? এই জন্য যে তাদের আইডেন্টিফাই বা তাদের পরিচয় আলাদা থাকলে তারা তাদের পরিচয়ে থাকবে। সাধারণে মুসলমানদের মুসলিম জামাত বলে মানুষকে আর ধোঁকা দিতে পারবে না। যেমন হিন্দুরা এই দেশে আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, বিভিন্ন ধরনের লোক আছে। কাদিয়ানীও একটা ধর্মের লোক, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আর এটা কোনো উদ্ভট দাবি না, এই দাবিটা হচ্ছে সৌদি আরব, পাকিস্তানেও রাষ্ট্রীয়ভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সরকার এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। এই জন্য এদেশের ওলামায়ে কেরাম যুগের পর যুগ দাবি জানিয়ে আসছেন যে বাংলাদেশেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এবং শুধু তাই না, মুসলমানদের ভাষা, সংস্কৃতি এইগুলো যেমন নামাজ, মসজিদ, কাবা, এই সমস্ত পরিভাষা, ইসলামিক পরিভাষাও তাদের জন্য নিষিদ্ধ করতে হবে, তাদের প্রকাশনী বন্ধ করতে হবে। আমাদেরকে আজকের জুমায় যেটা আলোচনার বিষয় যে আমাদের নবী সর্বশেষ নবী, খাতামুন নবীয়িন, ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস যেহেতু আসছে, নবীর জীবনী সম্পর্কে আলোচনা করব। প্রাথমিক প্রাইমারি ধারণা এটা আমাদের নেওয়া উচিত যে আমাদের নবী সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবীর সম্পর্কে জানার এবং তার সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।